আজকে আমরা এসএসসির অর্থাৎ ক্লাস 9-10-এর বইয়ের হায়ার ম্যাথ বইয়ের ত্রিকোণমিতির 8.2টা করার চেষ্টা করব। আমরা ত্রিকোণমিতির উপর টোটাল 3টা ক্লাস দেওয়ার চেষ্টা করব। তার মধ্যে 8.2 একটা, 8.3-এর জন্য 2টাও দেওয়া লাগতে পারে বা একটার মধ্যে যদি কভার করতে পারে তাহলে করব, আর যদি দেখা যাচ্ছে ভিডিও বেশি বড় হয়ে যাচ্ছে তাহলে হয়তো 2টা ভিডিও বানাবো। এরপর আরেকটা ভিডিও আসবে যেটা হচ্ছে আমাদের সৃজনশীল প্র্যাকটিস করা নিয়ে। তো সৃজনশীল যখন আমরা প্র্যাকটিস করব তখন আমরা সবগুলো প্র্যাকটিস করব না, মোটামুটি আমরা আগে অনুশীলন থেকে বেসিকটা বুঝে ফেলবো, তারপর একটু ট্রিকি সৃজনশীলগুলো নিয়ে আমরা একটু অ্যানালাইসিস করব। মানে বোর্ড প্রশ্নের যেগুলো একটু ট্রিকি সৃজনশীল সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। টোটাল 3 থেকে 4টা ক্লাস আমাদের দিতে হইতে পারে। তাহলে আমরা শুরু করি। ফার্স্ট প্রশ্নটা দেখো, এখানের মধ্যে আমরা 2 নাম্বার থেকে শুরু করতেছি, আগেরগুলো জাস্ট মান বসানো। এখানে কি বলছে, cos থিটা সমান যদি -4/5 হয় এবং পায়ের মান টিটার মান যদি পাই থেকে বড় এবং 3π/2 থেকে যদি ছোট হয় তাহলে আমার বের করতে হবে tan থিটা এবং sin থিটা। এর মানে কি, আমরা একটু প্রশ্নটা সরাই ফেলি। এখন আমাদের দেখো লাগবে হচ্ছে tan থিটা এবং sin থিটা। তো ফার্স্ট অফ অল আমরা সীমানাটা একটু দেখি। এটা হচ্ছে একটা চতুর্ভাগ, মানে প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ এবং এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। এখন আমাদের এই প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থের মধ্যে আমাদের অ্যাঙ্গেলটা কোন চতুর্ভাগে পড়ছে দেখো তো। পাই থেকে বড় এবং 3π/2 থেকে ছোট। দ্যাট মিন্স আমাদের 90, 180 এই দুইটা ঘর। তাহলে এই 180 থেকে বড়, দ্যাট মিন্স পাই মানে কি এখানে 180 পাই, আর এখানে হচ্ছে 3টা 90 মানে কত, একটা 90, 2টা 90, 3টা 90 টোটাল। এইখানে এসে 3টা 90 এসে, তার মানে এখানে হচ্ছে কত 3π/2। তাহলে আমাদের এই ঘরটার মধ্যে আছে এই ঘরটা। তাহলে এই ঘরটার মধ্যে যদি থাকে তাহলে কসের মান কি হয়, ঋণাত্মক হয় না? তো কসের মান যেহেতু এই ঘরটা তৃতীয় চতুর্ভাগ ঋণাত্মক, তাহলে আমাদের বাকি কী বের করতে হবে এই চতুর্ভাগের মধ্যে, ট্যান থিটা এবং সাইন থিটা। তাহলে আমরা আগে একটু গ্যাস করার ট্রাই করি। যেহেতু আমাদের থিটার মান তৃতীয় চতুর্ভাগে অবস্থিত, আর তৃতীয় চতুর্ভাগে ট্যান থিটার মান কি আসতে বাধ্য, প্লাস। কারণ আমরা জানি তৃতীয় চতুর্ভাগে ট্যানের মান কি হয়, প্লাস হয়। আর সাইনের মান কি হবে, সাইনের মান হচ্ছে মাইনাস। আর তোমাদেরকে একটু লিখে দিই এখানে, কার কার মান প্রথম চতুর্ভাগে প্লাস হয়, সবার, অল, সাইন, কস, ট্যান, কট, কোসেক, সেক, কট, সবগুলো এখানে প্লাস, অল প্লাস। দ্বিতীয় চতুর্ভাগে শুধুমাত্র সাইন আর কোসেক প্লাস হয়, বাকি সবাই কি, বাকি যে 4টা আছে ওরা সবাই মাইনাস হয়। তৃতীয় চতুর্ভাগে ট্যান আর কট প্লাস হয়, আর বাকি যে 4জন আছে তারা কি হয়, মাইনাস হয়। এরপর আমাদের কস আর সেক চতুর্থ চতুর্ভাগে প্লাস হয়, তারপর বাকি সবাই এখানে কী হবে, নেগেটিভ হবে। তাহলে আমরা আগে বোঝা শুরু করলাম যে তৃতীয় চতুর্ভাগে যে মান দুইটা আনতে হবে তাদের মান একজনের প্লাস আর একজনের মাইনাস। এখন আমরা এখান থেকে কস থিটার মান যেটাতে আছে সেটা লিখি -4/5। তাহলে আমাদের সাইন থিটার মান বের করা যাচ্ছে কিনা দেখি। সাইন থিটার সাথে কস থিটার কী রিলেশন আছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কি 1 না? তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারতেছি, তাহলে দেখো এখানে আমাদের মান লাগবে হচ্ছে সাইন থিটার, তাহলে সাইন থিটা সমান সাইন স্কোয়ার থিটা সমান কি লেখা যাচ্ছে 1 - কস স্কোয়ার থিটা না? এখন সুতরাং সাইন থিটার মান কি হবে, সাইন থিটার মান ইকুয়াল √1 - কস স্কোয়ার থিটা। তো মানটা বসাই দিই, মান বসাই দিলে কি হচ্ছে 1 - কস মানে কত, -4/5। তাহলে আমাদের কত হচ্ছে আমাদের হচ্ছে কত 1 এখানে স্কোয়ার হবে, তাহলে এই স্কোয়ার করার কারণে এটা পজিটিভ, দ্যাট মিনস 16/25। তাহলে আমাদের সুতরাং কী হচ্ছে √25 ভাগের উপরে 25 - 16। তাহলে আমাদের সাইন থিটা সমান কী হচ্ছে √9/25। তাইলে যখন আমরা বর্গমূল করে ফেলবো তখন কি লেখা যায়, সাইন থিটা সমান প্লাসে মাইনাসে 3/5, অর্থাৎ লবহর উভয়কে বর্গমূল করতে হবে। তাহলে করলাম 3 আর 5 আসছে। তাহলে আমরা আগেই কি করলাম, আমাদের চিহ্নটা আগে ঠিক করে রাখছিলাম, তৃতীয় চতুর্ভাগে যেহেতু টিটা সেজন্য সাইন থিটার মান কী হবে, মাইনাস হবে। আর আমরা যেহেতু থিটা তৃতীয় চতুর্ভাগে অবস্থিত বানানটা ভুল হচ্ছে, তাই সাইন থিটা কী হবে, প্লাস বা নেগেটিভ, আমাদের হচ্ছে এটা ঋণাত্মক, এই সাইডে লিখি ঋণাত্মক
হবে। তাহলে আমাদের সুতরাং সাইন থিটা সমান কি -3/5। এখন আমাদের কি গেল, কস গেল, তারপর সাইন গেল, কি বের করতে হচ্ছে ট্যান। এখন ট্যানেরটা পজিটিভ আসবে। এখন ধরো ট্যানের ফর্মুলা আমরা কি জানি, সাইন বাই কস। আমাদের কসের মান দেওয়া ছিল, সাইনের মান বের করলাম, তাহলে দুইটাকে ভাগ করে দিলে আমরা কি পাচ্ছি, ট্যান পাচ্ছি। তাহলে আমাদের হচ্ছে কত, সুতরাং ট্যান থিটা সমান হচ্ছে কত, আর সাইন থিটা বাই কস থিটা। তাহলে আমাদের সাইনের মান হচ্ছে -3/5, তারপরে এখানে হচ্ছে -4/5। এখন -3/5 ইন্টু মাইনাস, তারপর হচ্ছে কত -5/4। এখন 5/5 কাটা, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে কী যাচ্ছে 3/4। তা আমাদের দেখো অটোমেটিক্যালি এটা সাইনটা অ্যাডজাস্ট হয়ে গেছে। টেনের মান কি লাগতো, পজিটিভ লাগতো, পজিটিভে চলে আসছে। শেষ আমাদের এই আনসারটা। তাহলে আমাদের কয়টা আনসার টোটাল, আমাদের আনসার হচ্ছে দুইটা। একটা হচ্ছে এটা, আরেকটা হচ্ছে কোনটা, এই লাস্টেরটা। এখন দেখো আমাদের পরের প্রশ্নটা কি। পরের প্রশ্নটা বলতেছে, আমি একটু লাস্টের দিকেরটা করাই, কারণ এগুলো মাঝখানেগুলো সব সেম। তোমরা হচ্ছে চিহ্নের ব্যাপারটা, আচ্ছা এখান থেকে আমাদের হচ্ছে তোমরা 3 নাম্বারটা নিজেরা করার ট্রাই করবা। 3 নাম্বারটাতে কি সাইনের মান দেওয়া আছে, আমাদের কস এবং ট্যান লাগবে। তাহলে সাইন পজিটিভ এবং টিটা কোথায় অবস্থিত, 90 এবং 180-র মাঝখানে। দ্যাট মিনস আমাদের কত, এটা দ্বিতীয় চতুর্ভাগ অবস্থিত। তো সাইন এখানে পজিটিভ, তাহলে বাকি দুইটা কী হবে, কস এবং ট্যান দুইটাই নেগেটিভ হয়। দুইটা সলভ করবা বসে বসে। তাহলে আমাদের কসের মান যেটা সাইন থেকে, তুমি একই নিয়মে আগেরটাতে যেরকম কস থেকে সাইন বের করছিলাম, এখানে সাইন থেকে কস বের করবা। বের করার পর তোমাদের চিহ্নটা অ্যাডজাস্ট করতে হবে, প্লাস মাইনাস আসবে আনসার। তাহলে তোমার কসের মান ঋণাত্মক, সেজন্য ঋণাত্মকটা নেবা দ্বিতীয় চতুর্ভাগে। আর ট্যানের মান কি হয়, ট্যানের মান হচ্ছে সাইন আর কসকে জাস্ট ভাগ করে দিলে হয়ে যাচ্ছে। আর আমরা একটু 5 নাম্বারটা করি। ট্যানের সমান কী দেওয়া আছে আমাদের 5 নাম্বারে, ট্যানের সমান হচ্ছে -5/12। তাহলে আমাদের এখান থেকে কী বের করতে হবে, ট্যানে আর কসের চিহ্ন কি বিপরীত। তাইলে সাইন এবং কসের মান বের করতে হবে। ওকে, শুরু করি। এই ম্যাথটা আমরা দুইটা নিয়মে করব, কারণ দুইটা নিয়মে আমাদের জানা দরকার। কারণ দুই ম্যাথের নিয়ম জানা মানে হচ্ছে আমরা এখানকার ত্রিকোণমিতিক ফাংশনগুলো কীভাবে কাজ করে সেই বিষয়টা আরও ভালোভাবে জানবো। শুধু ম্যাথ তো পড়ে গেলে হবে না, নিয়ম মুখস্থ করলে হবে না। আমাদের যতভাবে করা যায় তার বেশিরভাগ নিয়মগুলো যদি জানা থাকে, তাহলে যে কোনো ম্যাথ যখন যেটা দরকার আমি অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এখানে দেখো, কিন্তু তুমি যে কোনো একটা দিয়ে আনসারটা করতে পারবা, জেনে রাখা ভালো। নিয়ম 1 হচ্ছে ছবি এঁকে করা। ট্যান সমান হচ্ছে কত, -5/12। তারপরে আমরা এখান থেকে একটা ছবি আঁকবো। দেখো আমাদের ট্যানের ফর্মুলা কি, উপরেরটা লম্ব হয়, নিচেরটা ভূমি, কারণ ট্যান থিটা মানে হচ্ছে কি লম্ব বাই ভূমি। তো আমরা যখন ছবি নিয়ে কাজ করবো তখন শুধুমাত্র মানগুলা নিব, চিহ্ন নেওয়ার দরকার নেই। তাহলে লম্ব এটা যদি থিটা, সরি থিটা না, একন। তারপর এখানে এটা কত, ভূমি না, তাহলে ভূমিটা হচ্ছে কত 12। তাহলে আমাদের অতিভুজটা কত বের করে নিতে হবে। এখানে অতিভুজ সমান হচ্ছে কত, √5² প্লাস 12² সমান হচ্ছে কত 13। এখন দেখো আমাদের ট্যানে, এই ট্যানের মান দেওয়া আছে, কিন্তু কার মান সম্পর্কে একটা আইডিয়া দিছে। কসে যে বিপরীত চিহ্ন, ট্যানে যদি মাইনাস হয় তাহলে কসে হবে প্লাস। তাহলে আমাদের আগে কসটা বের করে ফেলবো। সরাসরি কস সম্পর্কে আমার একটা আইডিয়া দিছে, সাইনে বের করবো না, কারণ সাইনের চিহ্ন কি সেটা আমাকে বলে না। তাহলে আমি এখন করতে পারি কি, সুতরাং কস এ সমান হচ্ছে কত, ভূমি বাই অতিভুজ না, তাহলে আমাদের ভূমি 12 ছিল, অতিভুজ 13। ঠিক আছে, এখন চিহ্নটা কি হবে, আমি চিহ্নটা নিজে থেকে বসাই দিলাম। যেহেতু ট্যানে মাইনাস এবং কসের চিহ্ন এর বিপরীত, তাহলে কস কি হবে পজিটিভ, মান কি হবে 12/13, অর্থাৎ ভূমি বাই অতিভুজ। এবার আমরা এটা চলে গেল। তো এখন দেখো সাইনের চিহ্ন কি হবে। সাইনের চিহ্নটা আমরা চিত্র থেকে তো বুঝতেছি না, কারণ ডিরেক্ট ট্যানের সাথে কসের রিলেশন ছিল, সাইনটা আমরা বুঝতেছি না, সাইন একটা গেল। তো আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করে দিই, সেটা কি, ট্যান এ সমান কি হয়, সাইন এ ডিভাইডেড বাই কস এ। তাহলে আমাদের এখানে কি হচ্ছে, ট্যানের মান বসাচ্ছি, কত দেওয়া ছিল আমাদের -5/12 ইকুয়াল সাইনের মান কত জানি না, তারপর হচ্ছে কসের মান কত আমাদের হচ্ছে 12/13। দেখো কোনাকুনি গুণ করে দেই, আমাদের -5/12 ইন্টু 12/13 ইকুয়াল সাইনে, এই যে এই পুরোটা
আর এই পুরাটাকে এইগুলো ভগ্নাংশ আছে না, জাস্ট একটা সংখ্যা হিসেবে ট্রিট করো, জাস্ট কোনাকুনি গুণ করে দিছে। তারপর হইতেছে আমার 12 কাটা, তাহলে কত আসতেছে -5/13 ইকুয়াল হচ্ছে কত সাইনে। সুতরাং সাইনে সমান -5/13, এটা হচ্ছে আনসার। আর কসের জন্য আমরা কি পাইছি, আনসারটা পাইছি। এখন হচ্ছে নিয়ম 2। নিয়ম 2টা কি হবে, আমাদের ট্যানের মান কি দেওয়া আছে -5/12 এবং কস হচ্ছে বিপরীত চিহ্ন বিশিষ্ট। তো কস যদি বিপরীত চিহ্ন বিশিষ্ট হয় তাহলে আমাদের কস এ এখান থেকে হচ্ছে কত ট্যান, এই ট্যানে থেকে ম্যাথটা করবো আমরা। তাহলে ট্যানে মানে কি হচ্ছে সাইনে বাই কসে ইকুয়াল -5 কত 12। দেখো কোনাকুনি গুণ করে দিই, 12 সাইনে ইকুয়াল কত -5 কসে, উভয়পক্ষ বর্গ করি। 12 স্কোয়ার করলে 144 আর সাইন স্কোয়ার এ ইকুয়াল 25 কস স্কোয়ার এ। তারপর আমাদের এখান থেকে কি করি, মান বের করতে হবে কার, সেই আগের লজিকটা অ্যাপ্লাই করব। আমাদের যেহেতু কসকে বলছে ট্যানের বিপরীত চিহ্ন বিশিষ্ট, তাহলে আমরা এইখান থেকে সব ফাংশনকে কস স্কোয়ারে কনভার্ট করে কসের মান বের করব। সাইন বের করার দরকার নাই, সাইন বের করতে হলে কনফিউশনে পড়ে যেতে পারো, সেই জন্য আমাদের আগে কস বের করতে হবে। তাহলে 144 ইন্টু 1 মাইনাস কস স্কোয়ার, সবগুলো কসে কনভার্ট করতেছে, কস এ ইকুয়াল কত 25 কস স্কোয়ার এ। এখন আমাদের হচ্ছে কত 144 মাইনাস 144 কস স্কোয়ার এ ইকুয়াল হচ্ছে কত 25 কস স্কোয়ার এ। তাহলে এখন আমাদের সবগুলা এক পাশে, কসগুলোকে এক পাশে নিয়ে যায়, 144 সমান কত হচ্ছে 144 প্লাস 25 169 কস স্কোয়ার এ। তাহলে আমাদের কস স্কোয়ার এ সমান কী হবে, এই কসটা এই পাশে থাকলে এটাকে এই পাশে নিয়ে আসলে 144-এর নিচে যাবে। এখন আমি সাইড বদল করে ফেলছি, এটা এক লাইন স্কিপ করে করা যায়, মানে তোমার এটাকে ধরে এদিকে না এনে ডিরেক্ট তারপর এটাকে এই লাইনে নিয়ে গিয়ে একটা লাইন বাড়তে করার দরকার নেই। কস স্কোয়ারের পাশে এখানে এটা কি গুণাকার আছে না, লবে আছে না, ওই পাশে এটা হরে হবে, তার মানে 144/169 ইকুয়াল কস স্কোয়ার এ। পরে জাস্ট আমি সাইডটা আবার মনে মনে চেঞ্জ করে দিছি। তাহলে কসের সমান কত হচ্ছে, এটাকে রুট করতে হবে না, +-12/169। এখন আমাকে কি বলে দিছে, ট্যান আর কস বিপরীত চিহ্ন বিশিষ্ট না, কস হবে কি পজিটিভ। সুতরাং কসের মান কি হবে 12 এখানে একটা ভুল করছি, সেটা হচ্ছে কি আমাদের এটাতে কী হবে 13 হবে। ওকে, নাও আমরা কয় নাম্বারে চলে যাচ্ছি, এই ওভেদগুলা পাশাপাশি করে ফেলি। তো ফার্স্ট অফ অল আমাদের ওভেদ যেটা এখানেতে আছে সেটা হচ্ছে কত 6 নাম্বার, 6-এর ক ট্যান এ প্লাস কট এ সমান কি প্রুফ করতে হবে আমাকে সেকে প্লাস কোসেকে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দিই, লেফট হ্যান্ড সাইড দিয়ে এখানে সাইন এ বাই কসে প্লাস কসে বাই সাইনেতে গেলাম, আর লসাগু নাও, তাহলে আমাদের কি হচ্ছে কসে সাইনে উপরে হবে কত সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ। তো আশা করি তোমরা জানো সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার ফর্মুলা কী হয় 1 না, তো 1/কসে সাইনে। তো এখন আমাদের কি এটাকে 1/কসে ইন্টু 1/সাইনে লেখা যায়, অবশ্যই যায়। তাহলে আমাদের কি হচ্ছে 1/কস মানে হচ্ছে সেকে ইন্টু 1/সাইনে মানে হচ্ছে কত কোসেকে। তা আমাদের সমান লেফট হ্যান্ড সাইড সমান কী হয়ে গেছে, রাইট হ্যান্ড সাইড প্রুফ হয়ে গেছে। এরপর আমরা হচ্ছে রোট 1 + cos/1 - cos ইজ ইকুয়াল টু কি কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল রোট সেক থিটা প্লাস 1/sec থিটা - 1, এটা প্রুফ করতে হবে। তাহলে আমরা এখানে করবো কি, এটাকে লেফট হ্যান্ড সাইড ধরবো, এটাকে রাইট হ্যান্ড সাইড ধরবো, হ্যাঁ মাঝখানেটা হচ্ছে মিডল হ্যান্ড সাইড, মাঝখানে যেটা আছে এটা হচ্ছে মধ্যপক্ষ। তো আমাদের লেফট হ্যান্ড সাইড সমানও মধ্যপক্ষ আনবো, আবার রাইট হ্যান্ড সাইড সমানও কি মধ্যপক্ষ প্রুফ করলে হচ্ছে। অর্থাৎ আমার এখানে দুইটা ম্যাথ করা লাগবে, একবার হচ্ছে এইটা সমান এটা সমান এটা আনতে হবে, আর একবার হচ্ছে এটা সমান এটা আনতে হবে। তাহলে আমি প্রশ্নটা লিখি 1 + cos / 1 - cos। তাহলে আমাদের কত খ নাম্বার রুট 1
প্লাস না মাইনাস ছিল, এটা প্লাস ছিল। 1 প্লাস কস এ বাই 1 মাইনাস কস এ ইকুয়াল কি হয়? আমাদের এই ম্যাথগুলো করার জন্য সবসময় এই রুটটা তুলে ফেলতে হলে তোমার সবসময় নিচে যেটা থাকবে তার বিপরীত চিহ্ন বিশিষ্ট সংখ্যা দ্বারা উপরে ও নিচে গুণ করতে হবে, যেটাকে বলা হয় অনুবন্ধী দ্বারা গুণ করা। তাহলে আমাদের এখানে লেফট হ্যান্ড সাইড দিই, তা আমাদের অনুবন্ধী কী হবে? এই রোডের ভেতরে 1 প্লাস কসে আর এখানে হচ্ছে নিচে 1 মাইনাস কসে। তো কী বললাম? নিচে যেটা থাকবে তার বিপরীত চিহ্ন, দ্যাট মিন্স 1 প্লাস কসে 1 প্লাস কসে উপরে নিচে আনছি, তা আবার কাটাকাটি করে দিলে কি হচ্ছে? আগেরটাই থাকতেছে না, তার মানে বাড়তি কিছু করি নেই, মানে হুবহু মান চেঞ্জ করি নেই, চেহারা চেঞ্জ করছি কিন্তু মান চেঞ্জ করি নেই। এটা কেন করছি? যাতে জিনিসটা সুন্দর হয়ে যায়, একটু পর ফর্মুলা অ্যাপ্লাই করা যায়। তাহলে কি এটাকে এ প্লাস বিটা মাইনাস বি বলা যায়, তার মানে কি 1 মাইনাস কস স্কোয়ার এ উপর হচ্ছে কত? 1 প্লাস কস এ হোল স্কোয়ার, দুইটা সিবি দেয় উপরে স্কোয়ারের রুটে কাটা গেলে উপরে কিছু থাকতেছে জাস্ট 1 প্লাস কসে, আর নিচে থাকতেছে কত? সাইন এ। তো আমাদের দেখো সাইনের সাথে 1 প্লাস কসে দুইটাকে আলাদা করে দিই, অর্থাৎ আংশিক ভগ্নাংশের রূপ প্রকাশ করতেছি, ডিভাইড বাই কসে বাই কি সাইনে। তাহলে আমাদের কি আসলো? কোসেকে প্লাস কট এ। এটা হয়তো সিরিয়ালটা কট প্লাস কোসেক আছে, সেম না, কোসেক প্লাস কটে আছে। তাহলে আমাদের কি চলে আসছে? সমান মিডল হ্যান্ড সাইড চলে আসছে, আর একটা পক্ষ মিলে গেছে। এখন কি করতে হবে? আমাদের ওই রুট ওভার সেক প্লাস 1 বাই সেক মাইনাস 1 নিচের যেটা আছে ওইটাকে আমরা কি করব? মানে নিচে যেটা থাকবে এখানে সেক মাইনাস 1 না, তার মানে উপরে নিচে সেক প্লাস 1 দ্বারা গুণ করে আবার ঘুরে ফিরে এটাই আসবে। এটা তোমরা নিজেরা করবা। সেম লজিক আমাদের গত হচ্ছে, ঘরটা করাই দিই। ঘরটা কি হবে? ঘরটা হচ্ছে আমাদের সেক স্কোয়ার মাইনাস সেক টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সেক স্কোয়ার থিটা সমান 10 টু দি 4 প্লাস 10 স্কোয়ার থিটা। তাহলে আমাদের এটা একটু লিখে ফেলি এদিক দিয়ে। ঘ নম্বর সেক টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সেক স্কোয়ার থিটা সমান হচ্ছে কত? আমাদের 10 টু দি পাওয়ার 4 প্লাস 10 স্কোয়ার থিটা, অর্থাৎ দুইটা যোগফল হয়ে যাবে 10-এ যখন কনভার্ট করব। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড, তাহলে এখান থেকে নিয়ে আসি কত? সেক স্কোয়ার থিটা কমন নিলাম, তাই সেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল সেক স্কোয়ার কমন নিলাম। তো এখন সেক স্কোয়ার থিটা থাক, তো সেক স্কোয়ার মাইনাস 1 মানে কি? 10 স্কোয়ার না, 10 স্কোয়ার থিটা। ফর্মুলাগুলো যদি যারা ভুলে গেছো তারা একটু দেখো, এখানে আমাদের সেক স্কোয়ার থিটা মাইনাস 10 স্কোয়ার থিটা মানে কত? 1। তারপর তাহলে সেক স্কোয়ার থিটা সমান কি আসতেছে? এটা ওই পাশে চলে যাবে 1 প্লাস 10 স্কোয়ার থিটা। আবার এখান থেকে কি আনতে পারে? 10 মান যদি 10 স্কোয়ারের মান যদি বের করতে চাই, তাহলে 1 টু ওই পাশে গেলে কি সেক থেকে মাইনাস হচ্ছে না? সুতরাং 10 স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা মাইনাস 1। মেইন ফর্মুলা হচ্ছে এটা। এটা থেকে আরও পরে কটা ফর্মুলা কয়ভাবে লেখা যায়? দুইভাবে চেহারাটা লেখা যায়। তোমার যখন সেক স্কোয়ারের মান লিখবে তখন এটা লিখতে হবে, যখন 10 মান লিখবে তখন এটা লিখতে হবে। তো আমাদের এখন কি এটাতে আছে, এটা সমান আমরা এটা লিখে দিছি। তাহলে দেখো এটা তো 10 স্কোয়ার চলে আসছে, স্টিল আমাদের কি আনতে হবে? 10 টু দি 4 প্লাস 10 থিটা। তাহলে আমাদের কি ওই সেক স্কোয়ারের মান কি লেখা যায়? 1 প্লাস 10 লেখা যাচ্ছে না? এই 1 প্লাস 10 স্কোয়ার থিটা লেখা যায় ইন্টু 10 স্কোয়ার থিটা। তখন গুণ করে দাও, 10 স্কোয়ার থিটা প্লাস 10 টু দি পাওয়ার 4 থিটা। বুঝছো? সঞ্চার রাইট হ্যান্ড সাইড। এই 10-এর সাথে কোথায় কোনটা যাবে? 1 যাবে, এই 10-এর সাথে আবার এটা যাবে, তো 10 স্কোয়ার 10 টু দি 4। এবার আমাদের হচ্ছে কত? এইবার আমরা একটু পেজ ডুপ্লিকেট করি, কারণ ম্যাথ এখানে বেশি হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে আমাদের দেখো এরপরের ম্যাথটা, এরপরের ম্যাথটা হচ্ছে 9 নাম্বার। আমাদের কত? 6-এর 9 নাম্বার ম্যাথ। এখানের মধ্যে ফার্স্ট হচ্ছে কি দেওয়া আছে? সেক স্কোয়ার সেক থিটা মাইনাস কস থিটা ইন্টু কত? কোসেক থিটা মাইনাস সাইন থিটা ইন্টু ট্যান থিটা প্লাস কট থিটা সমান কি আনতে হবে? 1 নিয়ে আসতে হবে। তো এইসব ক্ষেত্রে আমরা কি করব? সবগুলোকে সাইন কসে কনভার্ট করব। যেগুলো সাইন কসে আছে ওগুলো শুধু সাইন কসেই থাকবে, বাকি যা থাকবে সবগুলোকে আমরা কি করে ফেলবো? চেঞ্জ করে ফেলবো। সেক মানে 1 বাই কস মাইনাস কস, মানে আমাদের সেকটাকে চেঞ্জ করছি কিন্তু কসটাকে কসই রাখছি, ইন্টু 1 বাই এখানে কি হচ্ছে? সাইন হচ্ছে মাইনাস
এখানে সাইনে থাকবে। এরপর ট্যানকে চেঞ্জ করলে কী হচ্ছে সাইন বাই আমাদের কস থিটা প্লাস এখানে কী হচ্ছে কস বাই সাইন থিটা। এখন গুণ করি সবগুলোকে, এখান থেকে কস কমন নাও, তাহলে হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার থিটা ইন্টু এখান থেকে কী কমন হয়ে যাচ্ছে সাইন থিটা, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখান থেকে কী করা যাচ্ছে সাইন কস কমন লসাগু নিলাম সাইন কস, তাহলে এখান থেকে হচ্ছে কত এটার মধ্যে সাইন বার, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কী হচ্ছে কস স্কোয়ার থিটা না। এখন ম্যাথ আস্তে আস্তে ইজি হয়ে যাচ্ছে। আমাদের কস থিটা, তারপর এখানে হচ্ছে কত সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস কস স্কোয়ার মানে কত সাইন স্কোয়ার ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কত কস স্কোয়ার ডিভাইড বাই সাইন থিটা ইন্টু এখানে কত সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার কী হচ্ছে 1, তারপর এখানে হচ্ছে কত সাইন থিটা কস থিটা। এখন দেখো একটু এখানে নিচে কস দুইটা টোটাল, তার মানে নিচে টোটাল হচ্ছে কস স্কোয়ার, উপরে টোটাল হচ্ছে সাইন স্কোয়ার, তার মানে আনসার হচ্ছে 1। কারণ কি উপরে সাইন স্কোয়ার কস স্কোয়ার ইন্টু 1, দ্যাট মিনস সাইন স্কোয়ার কস স্কোয়ার, নিচে সাইন স্কোয়ার কস স্কোয়ার, টোটাল সব কাটা শেষ। আমাদের এখন হচ্ছে কত চ নম্বরটা। চ নম্বরটা একটু ট্রিকি ম্যাথ, মাথায় রাখতে হবে। পরীক্ষায় যদি প্র্যাকটিস করে না যায় তাহলে হয়তো মাথায় আসবে না, আগে যদি না করে থাকো আর কি। প্র্যাকটিস করবা ভালো করে, কোথায় একটা মানে এখানে একটা এক্সট্রা কাজ করতে হয় যেটা মুখস্থ রাখতে হবে বা মাথায় রাখতে হবে। ম্যাথ মানে আসলে শুধু মুখস্থ করলে তো হয় না, বুঝে বুঝে মাথায় রাখতে হয় আর কি। কিছু জিনিস যেগুলো প্রমাণ, ওগুলো কিছু জিনিস মাথায় রাখতে হয়, কোনখানে কোন ভ্যালুটা বসাইতে হবে এটাই। অ্যান্ড এটা সমান আমার কি আনতে হবে ট্যান থিটা প্লাস সেক থিটা আনতে হবে। লেফট হ্যান্ড সাইড এটা রাখি। তারপর হচ্ছে আমাদের এই কাজটা হচ্ছে -1, অর্থাৎ 1 যেটা আছে উপরে সেই 1 একটা কাজ করতে হবে। সেটা কি ট্যান থিটা প্লাস সেক থিটা মাইনাস 1-এর জায়গায় আমরা সেক স্কোয়ার মাইনাস কি লিখতে পারি ট্যান স্কোয়ার লিখতে পারি। এখানে একটু বুঝতে হবে এটা, এটা হচ্ছে কি আমাদের মাইনাস, তারপর হচ্ছে এখানে ট্যান থিটা মাইনাস সেক থিটা প্লাস কী হবে 1। তখন আমাদের হচ্ছে কাজ করতে করতে যাই, দেখি কি হয় ট্যান থিটা প্লাস সেক থিটা মাইনাস এখান থেকে কী লেখা যাচ্ছে সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা লেখা যায় না কেন? কারণ আমাদের হচ্ছে সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় পড়ে। তাহলে ট্যান থিটা মাইনাস সেক থিটা প্লাস 1, তাহলে আমাদের হচ্ছে কত উপরে দেখো আমাদের এই ফার্স্টে যেটা আছে এটাকে আমরা ব্র্যাকেটে রাখতে পারি না, তাহলে ট্যান প্লাস সেক, এই পরের পদটা এখানে টোটাল পদ দুইটা, একটা হচ্ছে এই পদ আর একটা হচ্ছে এই পদ, দুইটার মধ্যে কমন কি এই জিনিসটা কমন আছে। কেন ট্যান প্লাস সেক যে কথা সেক প্লাস ট্যান সেম কথাতে আমি কি ট্যান প্লাস অথবা সেক প্লাস ট্যান হিসেবে দুইটাকে কমন নিই। তাহলে দেখো আমার এখান থেকে যদি আমি ট্যান প্লাস সেকটা কমন নিয়ে ফেলি তাহলে কি থাকবে 1, আর এখান থেকে এটা চলে গেলে কি থাকবে জাস্ট এটা থাকবে। তাহলে আমাদের এখানে কি হচ্ছে 1 মাইনাস এই সেক থিটা, এই যে এখানে দেখো মাইনাস আছে সেজন্য আমি ব্র্যাকেট রাখছি যাতে পরে চিহ্ন চেঞ্জ হলে ভুল না হয়, ডিভাইড বাই ট্যান থিটা মাইনাস সেক থিটা প্লাস 1। এরপর আমাদের হচ্ছে কত সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু 1 মাইনাস সেক থিটা প্লাস ট্যান থিটা, তাহলে নিচে কি হচ্ছে ট্যান থিটা মাইনাস সেক থিটা প্লাস 1। দেখো তো এই পার্টটার এই পার্টটা মিলে গেছে কিনা, 1 মাইনাস সেক থিটা মানে 1-এ প্লাস 1-এ প্লাস, সেকে মাইনাস সেকে মাইনাস, কিন্তু ট্যানের আগে কি প্লাস না, তার মানে কি এটাকে নিচেরটাকে গুছিয়ে লিখো বা উপরেরটাকে গুছিয়ে লিখো, জিনিস দুটা সেমই, তাই আমি কেটে দিলাম সুন্দর করে দুটাকে। কাটবা না পরীক্ষায়, জাস্ট কাটতে ভালো লাগে আর কি। তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটা, তাহলে কি আমাদের এটা প্রুফ হয়ে গেছে না রাইট হ্যান্ড সাইড। এই যে ট্যান থিটা প্লাস সেক থিটা প্রুফ করতে হবে। এরপর আমাদের হচ্ছে 7 নাম্বারটা কোসেকে ইকুয়াল হচ্ছে কত এ বাই বি, তাহলে আমাদের এখান থেকে কিসের মান বের করতে হবে ট্যানের মান না। তাহলে দেখো কোসেক থেকে ট্যানেতে যাওয়ার কোনো সরাসরি ফর্মুলা নাই, তা আমাদের কী করতে হবে ফার্স্ট অফ অল ট্যানের সাথে ডিরেক্ট ফর্মুলা আছে কার কটের। আমরা ফার্স্টে কি যেহেতু কসেকের সাথে ট্যানের পাচ্ছি না রিলেশন, তাহলে আমি আগে ট্যানের সাথে ডিরেক্ট রিলেশন কার আছে
কটের সাথে রিলেশন আছে, কারণ কি কটকে উল্টাই দিলে টেন চলে আসে। এখন আমি দেখি কটের সাথে কোসেকের কোনো রিলেশন আছে কিনা, আছে। সেটা হচ্ছে কি কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান হচ্ছে কত 1। তার মানে আমার হচ্ছে কোসেক স্কোয়ার মাইনাস কট দিয়ে আমি ফার্স্টে কট বের করবো, কটকে উল্টাই দিয়ে টেন বের করবো। তাহলে করলে বুঝবো আশা করি। আমাদের দেখো ফর্মুলা কি আমরা জানি, যারা জানো না তারা জেনে নাও। সেটা হচ্ছে কি কোসেক স্কোয়ার থিটা মানে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান হচ্ছে কত 1। তাহলে আমাদের হচ্ছে কত লাগতেছে কার মান, কটের মান না। তাহলে কট স্কোয়ার এ সমান হচ্ছে কত আমাদের কটটাকে, আচ্ছা এটা মাইনাসে রাখি, তাহলে কত 1 মাইনাস কোসেক স্কোয়ার এ। তাহলে উভয় পাশকে কি মাইনাস দ্বারা গুণ করে দিই, তাহলে কট স্কোয়ার এ ইকুয়াল হচ্ছে কত, এটা প্লাস এটা মাইনাস হবে, তার মানে কি কোসেক স্কোয়ার এ মাইনাস 1। আর এটা মুখস্থ রাখবা, এভাবে করার দরকার নাই, ডিরেক্ট ফর্মুলা আকারে কট স্কোয়ারের মান কি কোসেক স্কোয়ারের মান কি মাইনাস 1। তাহলে আমাদের এখান থেকে কী হচ্ছে কট স্কোয়ার, তাহলে আমাদের কী হচ্ছে কট স্কোয়ার সমান হচ্ছে কোসেক স্কোয়ারের মান কত পাইছি দেখো তো, এ বাই বি না। ওকে, তা এ বাই বি মানে এটার উপর আমরা হোল স্কোয়ার আছে, তার মানে এ বাই বি হোল স্কোয়ার মাইনাস 1। তাহলে কট স্কোয়ার এর মানটা রেডি করে পর উল্টাই দেবো জাস্ট। তাহলে আমাদের কী হচ্ছে এখানে নিচে বি স্কোয়ার আসবে, আর এখানে কি এ স্কোয়ার মাইনাস 1 সমান হচ্ছে কত বি স্কোয়ার লসাগু নিলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমাদের সুতরাং টেন স্কোয়ার এ সমান কী হবে বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না, কারণ কি টেনের মান যা হয় কটের মান উল্টা হয়, সেমভাবে কটের মান যা হয় টেনের মান উল্টা হয়। তাহলে আমাদের এখান থেকে হচ্ছে টেনের মান কী হচ্ছে উপরে নিচে প্লাস মাইনাস করে, এটা কি বর্গমূল করলে প্লাস মাইনাস হয়, আর বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো দেখো রোডটা যেহেতু উপরে নিচে আসে, উপরে রোড স্কোয়ারে কাটা টেনে সমান হচ্ছে কত প্লাস মাইনাস বি বাই রুট ওভার, নিচেরটা তো রোড স্কোয়ারে কাটা যায় না, কারণ মাঝখানে কি আছে অনেকে এটা ভুল করে, এই যে সামথিং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো অনেকে বলে যে এটাকে আমি কি লিখে দিতে পারি এ প্লাস বি, ভুল। কারণ হচ্ছে কি এটা গুণাকারে নাই, তুমি এটা কখন লিখতে পারবা, ধরো রোড এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার, অথবা এটা সমান কি লিখতে পারবা এ বি। একইভাবে রোড এ স্কোয়ার বাই বি স্কোয়ার কি লিখতে পারবা এ বাই বি। দ্যাট মিন্স রোড একদম ভেতরে প্রত্যেকের উপর অ্যাপ্লাই করা যায় কখন, যখন মাঝখানে গুণ বা ভাগ থাকে, কিন্তু যোগ থাকলে করা যায় না, বিয়োগ থাকলে করা যায় না। তো এখানে আমাদের বিয়োগ আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, শেষ। আমাকে এটাই বের করতে বলছে, সেটা কি হচ্ছে আমাদের টেন এ সমান প্লাস মাইনাস বি বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। নাও আমাদের কোনটা 8 নম্বর ম্যাথটা। 8 নম্বর ম্যাথটা কি হচ্ছে দেখো, cos থিটা মাইনাস সাইন থিটা সমান হচ্ছে কত রুট টু সাইন থিটা। তাহলে আমার কি প্রুফ করতে হবে cos থিটা প্লাস সাইন থিটা সমান হচ্ছে কত রুট টু cos থিটা। ওকে, আমরা এখন এখানে চলে আসলাম। তারপর হইতেছে ওকে, নাও যেটা গিভেন ওইটা থেকে আমরা বের করি cos থিটা মাইনাস সাইন থিটা সমান রুট টু সাইন থিটা। তাহলে আমাদের দেখো এইখানে একটা জিনিস ফোকাস করো, আমাদেরকে সাইনের সাথে রুট টু আছে, কিন্তু আমাকে যেটা প্রুফ করতে হবে ওইখানে কি কসের সাথে রুট টুটাকে নিয়ে আসতে হবে। তো এই ক্ষেত্রে আমাদেরকে আগে সাইনকে কী করতে হবে রুট টু মুক্ত করতে হবে। তো এর জন্য উভয় পাশের সাইনগুলোকে এক পাশে নিয়ে আসি, রুট টু সাইন থিটা প্লাস সাইন থিটা। তাইলে আমাদের এখান থেকে কী হচ্ছে কস থিটা সমান হচ্ছে সাইন থিটা কমন নিয়ে ফেলে কি হচ্ছে রুট টু প্লাস 1। এখন আমাদের কী করতে হবে সাইনকে রুট টু মুক্ত করতে হবে, কারণ কি আমাদের যেটা প্রুফ করতে হচ্ছে ওখানে কোথাও সাইনের সাথে রুট টু নেই। তা আমাদের দেখো অনুবন্ধী দ্বারা যদি গুণ করি তাহলে আমাদের সাইনটা রুট টু মুক্ত হবে। এটা দেখো অনুবন্ধী মানে রুট টু প্লাস 1 ইন্টু রুট টু মাইনাস 1। তা আমরা তো এক পাশে শুধু করলে হবে না, তাহলে আমাদের কী করা লাগবে এই পাশেও করা লাগবে। উভয় পক্ষকে কত দ্বারা গুণ করে রুট টু মাইনাস 1 দ্বারা গুণ করে। তাহলে আমাদের হচ্ছে রুট টু কস থিটা মাইনাস কস থিটা ইকুয়াল সাইন থিটা ইন্টু রুট টু স্কোয়ার মাইনাস 1 সমান হচ্ছে কত রুট টু কস থিটা মাইনাস কস থিটা ইকুয়াল
সাইন থিটা ইন্টু কত 2 - 1, দ্যাট মিনস শুধুমাত্র কি বলা যায়, ঠিক এই পাশে নিচে করে, তাহলে এখন আমাদের হচ্ছে কত √2 cos থিটা মাইনাস cos থিটা সমান এখানে 2 - 1 ইন্টু সাইন থিটা, দ্যাট মিনস কি 1 ইন্টু সাইন থিটা, তাহলে সাইন থিটা লিখে দিলাম। তাই আমাদের ম্যাথ প্রুফ হয়ে গেছে কি দেখো, সাইন কস দুইটা প্লাস এক পাশে থাকবে আর অন্য পাশে √2 cos থিটা থাকবে। তো তুমি এই মাইনাস কসকে টেনে পাশে নিয়ে গেলে কি হচ্ছে সাইন প্লাস কস আর √2 cos থিটা অন্য পাশে আছে, তাই তুমি যে সাইডটা চেঞ্জ করে দিলে হয়ে যাচ্ছে। তার মানে কি সাইন থিটা প্লাস cos থিটা ইকুয়াল √2 cos থিটা, প্রুফড। ওকে, এখন আমাদের হচ্ছে পরেরটাতে চলে যাই। পরেরটাতে কি আছে দেখো, আমাদের বের করতে হবে 9 নাম্বারটা। 9 নাম্বারে কি বলছে, tan থিটা সমান যদি কি হয় x/y হয়, তাহলে আমার কি লাগবে x sin থিটা প্লাস y cos থিটা বাই x sin থিটা মাইনাস y cos থিটা। ওকে, আমাকে এটার মান বের করতে হবে। তো একটা জিনিস খেয়াল করো, আমরা এটার মান বের করার আগে এই ধরনের মানে যখন রাশি দেওয়া থাকবে উপরে নিচে সেম, জাস্ট চিহ্ন বেশ কম, এই ধরনের আনসারগুলো বেশিরভাগ ক্ষেত্রে যোজন বিয়োজন দিয়ে আনা হয়। এইটুকু জাস্ট ভালো করে মাথায় রাখো, এটা শুধু এই ম্যাথের ক্ষেত্রে না, আরও অন্যান্য জায়গাতেও করা হয়। তো যোজন বিয়োজনটাকে আগে একটু বুঝাই। ধরো a/b সমান 5 আছে, তো এটাকে আমি যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন মানে হচ্ছে আমাদের লব যোগ হর ডিভাইডেড বাই লব মাইনাস হর ইকুয়াল এই পাশেও সেম। তো দেখো ডান পাশে আমাদের কি আছে, 5-এর নিচে কিছু নাই মানে 1, তাই 5 + 1/5 - 1, এটাকে কি বলা হয় যোজন বিয়োজন। ঠিক আছে, এখন আমাদের যদি বিয়োজন যোজন করি তাহলে মাইনাস আর নিচে প্লাস, মাইনাস প্লাস, অর্থাৎ তুমি যদি আগে উপরে মাইনাস করো নিচে প্লাস করো তখন এটা হচ্ছে বিয়োজন যোজন। আর এখন আগে কী করছি, যোগ করছি, পরে নিচে বিয়োগ করছি, এটাকে বলতেছে যোজন আর বিয়োজন। এখন আমাদের এতটুকু যদি বুঝি, আমরা এই টপিকটা করা শুরু করি। এটা কেটে দিই, সরি, তাহলে আমাদের আবার আগের জায়গায় ব্যাক দিই। এখন দেখো আমাদের tan থিটা ইকুয়াল সাইন বাই কস, এটা বের করতে হবে। তাহলে আমরা ফার্স্ট অফ অল এটাতে আসে, এটার থেকে কি নিয়ে আসি সাইন থিটা বাই কস থিটা, কারণ আমাদের যোজন বিয়োজন করা লাগবে x/y। তো দেখো আমাদের যা প্রমাণ যার মান লাগবে তার মধ্যে কিন্তু সাইন আর কস আছে, ওইটা আমাদের কাছে একটা রিলেটেবল সিন হইতে হবে। আমাদের মানে পুরা তো প্রশ্ন বা পুরো আনসারটা তোমার মাথায় আসবে না, কীভাবে তুমি গ্যাস করবে যেখানে সাইন কসে ভাঙতে হবে, কারণ তোমাকে যেটা বের করতে হবে সেখানে সাইন আর কস ফাংশন আছে। এই কাছাকাছি মানে জিনিসগুলো গ্যাস করতে পারতে হবে, আর প্র্যাকটিস করলে আর গ্যাস থাকে না, এগুলো মাথায় থাকে। তারপর হচ্ছে আমাদের সাইন কস চলে আসছে। এখন দেখো একটা প্যাটার্ন খেয়াল করি, সাইনের সাথে এক্স আছে, ওয়াই কসের সাথে কি আছে ওয়াই আছে না, নিচেও সেম, সাইনের সাথে এক্স ওয়াইয়ের সাথে কস। তো আমি এখানে করবো কি, সাইনের সাথে এক্স করে দিব গুণ এক্স সাইন থিটা ডিভাইড বাই নিচে ওয়াইয়ের সাথে কী করে দেবো কস। এখন তুমি বলতে পারো এরকম আমি কেমন করবো, মানে এরকম আন্দাজে দেওয়া যায় না, দেওয়া যায় যদি তুমি উভয় পাশে এক পাশে দাও। এখানে লব এক্স দিছো যাতে সাইনের পাশে কী পড়ে এক্স পড়ে, এখানে হরে ওয়াই দিছো যাতে কসের পাশে ওয়াই পড়ে, যাতে কাছাকাছি যেতে পারে আমাদের যেটা চাইছে তার। ঠিক একইভাবে লবের সাথে এইখানেও তুমি এক্স দ্বারা গুণ করে দাও, এখানেও ওয়াইয়ের সাথে ওয়াই দ্বারা গুণ করে দাও, তাহলে কি লিখবো, উভয় পক্ষকে কি দ্বারা x/y দ্বারা গুণ করে। কারণ কি আমি উভয় পাশে x/y নিয়ে আসছি না, উভয় পাশে আনলে আলটিমেটলি কি হয়ে যায় নিউট্রাল হয়ে যায়, আনা যায়। এখন আমাদের কি করা লাগবে দেখো, এটাকে কি বলা যায় x²/y²। তো তুমি হচ্ছে এটাকে চাইলে শর্টকাটে লিখতে পারো। আচ্ছা একটা লাইন করি, তোমরা যখন বুঝে যাবো তখন শর্টকাটে একটা দুটা লাইন স্কিপ করতে পারবা। সমান হচ্ছে কত x²/y²। তো এই জিনিসটা এই লাইনে লিখে ফেলতে পারতাম। এখন আমাদের কি লাগতেছে, একটু আগে যেটা বুঝাইছি যোজন বিয়োজন করতে হবে এখানে। তো দেখো এটা কি লবে আসে না এক্স সাইন থিটা, এটা কি হরে আসে না, তার মানে ওরা যেটা বের করছে সেটা কি লব প্লাস এই যেটা, এটা হচ্ছে কি লব আর এটা কি হর, লব প্লাস হর ডিভাইড বাই লব মাইনাস হর, তার মানে ওরা কী করছে যোজন বিয়োজন করছে। করে ফেলি, শেষ আনসার। আমাদের এখানে কি হচ্ছে এক্স সাইন থিটা লব যোগ ওয়াই কস থিটা হর ডিভাইড বাই
এক্স সাইন থিটা মাইনাস ওয়াই কস থিটা ইকুয়াল কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। কারণ কি এখানে লব এটা হর, তাই লব যোগ হর ডিভাইড বাই লব মাইনাস হর আনসার। এটা আমাকে মানে মান নির্ণয় করতে বলছে। এরপর আমাদের হচ্ছে 10 নম্বর ম্যাথ। তাহলে 10 নম্বর ম্যাথটা কি দেখো, আমাদের 10 নম্বর ম্যাথ হচ্ছে ট্যান থিটা প্লাস সেক থিটা সমান যদি কি হয় এক্স হয়, তাহলে আমাকে দেখাইতে হবে কি সাইন থিটা সমান কি হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান হবে। শুরু করি। তাইলে আমাদের যেটা দেওয়া আছে ওইটা থেকে স্টার্ট করি, কি সাইন আর ট্যান আর সেক। তো এখান থেকে সাইনেতে যাইতে হবে, আমার সাইনেতে পৌঁছাইতে হবে। তো এই ক্ষেত্রে দেখো সাইন ট্যান এবং সেক থেকে ডিরেক্ট সাইনে যাওয়ার কোনো ফর্মুলা নাই, তা আমরা কী করবো যত কাছাকাছি যাওয়া যায় সেই ফর্মুলাতে ভাঙবো। তাহলে ট্যান মানে হচ্ছে কত সাইন বাই কস, তো সব কিন্তু সাইনে যায় নাই, কসও কিন্তু রয়ে গেছে, এগুলোকে পর আমরা আস্তে আস্তে বাদ দেওয়ার ট্রাই করবো। ওয়ান বাই কস সমান হচ্ছে কত এক্স। তাহলে এখন আমরা লসাগু নেই, কস থিটা উপর হচ্ছে কত সাইন থিটা প্লাস ওয়ান ইকুয়াল হচ্ছে কত এক্স। তখন আমি যেটা করব এখান থেকে আর কিছুই চেঞ্জ করা যাবে না, যতই ট্রাই করো সেই জন্য এখানে একটা এক্সট্রা জিনিসপত্র দিয়ে গুণ করতে হবে। সেটা কি গুণ না, সরি, এখানে আমরা একটা স্কোয়ার করব। এখানে কি করব সাইন থিটা প্লাস ওয়ান বাই কত কস থিটা হোল স্কোয়ার ইকুয়াল কত এক্স। তা আমাদের এখান থেকে কী করা লাগতেছে, উপরে এদিকেও তো স্কোয়ার করতে হবে, সরি উভয়পক্ষে বর্গ করে। তা আমাদের নিচে কী হচ্ছে কস স্কোয়ার থিটা আর উপর হচ্ছে কত সাইন থিটা প্লাস ওয়ান হোল স্কোয়ার, মানে স্কোয়ারটা আলাদা করে দিলাম, তাহলে এক্স স্কোয়ার। তো এখন আমাদের হচ্ছে কত এখান থেকে আসতেছে আমাদের নিচে কি লেখা যায় ওয়ান মাইনাস সাইন স্কোয়ার লেখা যায়, কারণ কস স্কোয়ারের মান কি বলা যায় ওয়ান মাইনাস সাইন স্কোয়ার, তার উপর হচ্ছে কত ওয়ান প্লাস সাইন লিখে এটাকে সাইন প্লাস ওয়ান আর ওয়ান প্লাস সাইন সেম কথা, আগে পরে লেখা আর কি। এক্স স্কোয়ার কেন লিখছি একটু পরে বুঝবা। তাহলে আমাদের হচ্ছে কত এখানে ওয়ান প্লাস সাইন ইন্টু এখানে কি হচ্ছে ওয়ান মাইনাস সাইন, কারণ কি আমরা এটাতে ওয়ান মানে ওয়ান স্কোয়ার বলা যায় না, ওয়ানকে ওয়ান স্কোয়ার লেখা যায়, তারপরে তার মানে কি ওয়ান স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার, দ্যাট মিনস কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ওয়ান প্লাস সাইন ইন্টু ওয়ান মাইনাস সাইন। তো এখন আমাদের উপরে থাকলো কি ওয়ান প্লাস সাইন, এই সাজায় লিখছি, এটাতে সাইন প্লাস ওয়ান থাকলেও প্রবলেম ছিল না, এই সাইন প্লাস ওয়ান সমস্যা নেই, কারণ কি ওয়ান প্লাস সাইন আর সাইন প্লাস ওয়ান সেম কথা, কিন্তু তাও দেখার সৌন্দর্যের জন্য আমি কি লিখছি দুটাকে সাজা লিখছিলাম। তো এদিকে কী ছিল ইন্টু ওয়ান প্লাস সাইন হোল স্কোয়ার ছিল না, এই এটাকে দুইবার করে লিখছে, তাহলে এক্স স্কোয়ার। তাহলে আমাদের উপরে কী থাকলো ওয়ান প্লাস সাইন, নিচে থাকলো ওয়ান মাইনাস সাইন ইকুয়াল হচ্ছে কত এক্স স্কোয়ার। এখন দেখো আমাদেরকে এটা কিসের ফর্মেটে আসে মনে হচ্ছে, এটা যোজন বিয়োজনের ফর্মেটে আসে না, ওয়ান প্লাস সাইন বাই ওয়ান মাইনাস সাইন সেম জিনিস উপরে নিচে জাস্ট চিহ্নটা বেশ কম। তো এরকম যখন তুমি আগে থেকে কি পাবা যোজন বিয়োজনের ফর্মেট পাবা, ওইখান থেকে তোমার সিম্পলিফাইড বা এটাকে সিম্পল করতে হবে, তখন আবার যোজন বিয়োজন করলে এটা সিম্পলিফাইড হয়ে সাইন থিটার মান চলে আসবে। এই যে আমাদের কি আনতে হবে সাইন থিটার মান আনতে হবে না, তাহলে আমাদের এটাকে কী করবো যোজন বিয়োজন করে ফেলি, অর্থাৎ যোজন বিয়োজনের ফর্মেট আছে এমন জিনিসকে তুমি আবার যোজন বিয়োজন করলে এটা আবার মানে এটা আর কি থাকবে না যোজন বিয়োজনের ফর্মেটের মতো থাকবে না, সিম্পল ফর্মে চলে যাবে, অর্থাৎ 20 দিয়ে 20-এর মানে 20 দিয়ে 20 তোলা একটা কথা আছে না, তো এখানে যোজন বিয়োজনের ফর্মেটকে যোজন বিয়োজন করে যোজন বিয়োজনের ফর্মেট থেকে বের হতে হয়। এখন কিভাবে দেখো ওয়ান প্লাস সাইন থিটা এটা হচ্ছে লব, নিচের হরটা কি ওয়ান মাইনাস সাইন থিটা, তাইলে কি লেখা যায় ওয়ান মাইনাস সাইন থিটা। এখন ওয়ান প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই সরি এখন কী হবে মাইনাস হবে না নিচের হরটা, তো মাইনাস করলে চিহ্নগুলো কী যাবে বদলা যাবে না, আর এটা মানে ধরো এখানে নিচে অনেকগুলো সংখ্যা যদি থাকতো বা পদ থাকতো তখন তুমি একটা জিনিস দেখে বুঝতে পারবা এখানে যতটুকু পার্টের চিহ্ন এই পরের পার্টের এই পার্টটার চিহ্ন কি যা হয়েছে, কারণ এটা হর ছিল না উপরে গেছে না, যোজন হওয়াতে চিহ্ন চেঞ্জ হয় না, এগুলোর জাস্ট চিহ্নটা নিচে চেঞ্জ করে দেবা, আর তোমার দেখাও লাগতেছে না যা হর উপরে গেছে যোগ হিসাবে সেটা নিচে বিপরীত চিহ্ন অ্যাড করবা। নিচে হচ্ছে কত এখানে এক্স স্কোয়ারের নিচে মনে মনে কী আছে ওয়ান, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এখন দেখো এই সাইডে কী আছে ওয়ান প্লাস সাইন প্লাস ওয়ান মাইনাস সাইন, তাহলে সাইনে সাইনে কাটা, এখানে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা, তাহলে আমাদের কী থাকতেছে উপরে টু, নিচে হচ্ছে কত টু সাইন থিটা।
ইকুয়াল হচ্ছে কত এক্স স্কোয়ার প্লাস 1/x² মাইনাস 1। তো আমাদের উপরে নিচে 2 কেটে দেই, 2 কেটে দিলে কি হচ্ছে আমাদের 1/sin সমান এটা না, তো উল্টে ফেলো, সাইন থিটা সমান কি হচ্ছে x² মাইনাস 1/x² প্লাস 1। এটাই আমাকে প্রমাণ করতে বলছে। শেষ। এরপর আমরা হচ্ছে লাস্টের ম্যাথটা করব। এই লাস্টের ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট, কারণ অনেকগুলো বোর্ড প্রশ্নে এটা আসছে। তো তোমরা এটা একটু ফোকাস দিয়ে দেখবা, তাহলে আমাদের আজকের এই টপিকটা শেষ হবে। লাস্টের প্রশ্নটা কি দেখো, আমাদের দেওয়া আছে হচ্ছে a cos থিটা মাইনাস b sin থিটা সমান হচ্ছে কত c। আমাকে কি প্রুফ করতে হবে, a sin থিটা প্লাস b cos থিটা সমান হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার, মুছি, প্লাস মাইনাস রুট ওভার a² প্লাস b² মাইনাস c²। ওকে, এটা প্রুফ করতে হবে। তাহলে আমরা ধাপে ধাপে এই প্যাটার্নটা কীভাবে আসে সেটা দেখতে হবে। তো ফার্স্ট আমরা একটু অবজার্ভ করার ট্রাই করি কী কী আছে কী কী নাই, মানে কী কী মিল আছে আর কী কী মিল নাই, ওগুলো মিলাইতে হবে। দেখো কসের পাশে কী ছিল, এ ছিল, যেটা প্রুফ করতে হবে সেখানে কসের পাশে কী চলে গেছে, বি। সাইনের পাশে বি, কিন্তু এখানে সাইনের পাশে কি এ। তারপর এখানে সি, কিন্তু অপর পাশে এখানে কি আছে a² প্লাস b² মাইনাস c²। দ্যাট মিনস এখানে শুধু সি ছিল, এখানে তোমার স্কোয়ার হইতে হবে সব, মানে এ বি সি তিনটে আসছে এবং স্কোয়ার হয়েছে, এবং এ আর বি এর চিহ্ন একই কিন্তু সি এর চিহ্ন ভিন্ন। আমরা এই যে কথাগুলো বললাম এই প্যাটার্নগুলো খেয়াল করে করে যাব, কারণ হচ্ছে তুমি যদি র্যান্ডম লাইনগুলো একটার পর একটা সিকুয়েন্সিয়ালি মুখস্থ করো বা মাথায় রাখো, তুমি ধরো ম্যাথ বুঝছো কিন্তু ম্যাথগুলো তুমি মুখস্থ করতেছো, কোনো ক্লু নাই, মানে তুমি প্রশ্ন থেকে কোনো ক্লু নিচ্ছ না, তাইলে ভালো একটা চান্স আছে একটা লম্বা সময়ের পর তুমি এটা ভুলে যাচ্ছ। তো যাতে ম্যাথটা না ভুলো, ওই যেটা তোমাকে প্রুফ করতে বলছো ওইখান থেকে কিছু তুমি চিহ্ন মাথায় রাখবা বা মনে রাখবা, কিছু ক্লু রাখবা, তাহলে এই ম্যাথটা ভুলের চান্স খুবই কম, তুমি পরীক্ষায় কি ইজিলি মাথায় আনতে পারবে। তাহলে আমরা শুরু করি। ফার্স্ট অফ অল বুঝাই যাচ্ছে a² b² c² স্যাম্পল দিয়ে আমরা বুঝতেছি কি এটাকে উভয় পাশে স্কোয়ার করতে হবে, আদারওয়াইজ কখনো এ আর বি স্কোয়ার আসতে পারবে না, সিও স্কোয়ার আসতে পারবে না। তাহলে ফার্স্ট কাজ স্কোয়ার করা, a cos থিটা মাইনাস b sin থিটা হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে কত c²। তাহলে হচ্ছে কত a² cos থিটা মাইনাস cos² থিটা মাইনাস 2 a cos থিটা b sin থিটা, মানে কি a² মাইনাস 2 ইন্টু a b প্লাস কি b², b² মানে কত b sin থিটার উপর হোল স্কোয়ার। দ্যাট মিনস দুইটাতে আলাদা করে দিলে এটা হচ্ছে। এখন আমাদের পরের কন্ডিশনটা কি একটু খেয়াল করি, আমরা এটি একটু পিছন থেকে লিখি, এদিক থেকে লিখি। দেখো পরের কাজ হচ্ছে আমাদেরকে ওই এটা সাইনের পাশে যেতে হবে, বিটা কসের পাশে যেতে হবে, এবং a² b² আসতে হবে। এই লাইনের দিকে যদি তাকাই স্টিল ওরকম কোনো আলামত আমরা পাচ্ছি না, এর পাশে সাইন কিন্তু এখানে এর পাশে কস, এখানে বি এর পাশে সাইন। তো আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে কি এর পাশে এ যাতে সাইনের পাশে যাইতে পারে, তাহলে a² ইন্টু 1 মাইনাস sin² লিখতে পারি কিনা দেখো তো। cos² মানে কত 1 এর sin² না, তো a² এর সাথে a গুণ এবং a² ইন্টু sin², অর্থাৎ এর পাশে সাইন পড়ছে, যদিও a sin থিটা না কিন্তু a² sin² এ মিলছে। পরে আমরা সেটা আবার ফর্মুলায় ফেলে কোনোভাবে a sin থিটা করার ট্রাই করব, কিন্তু অ্যাটলিস্ট ফার্স্ট ট্রাই তো দিতে হবে আমাকে, কাছাকাছি ফার্স্টে মিলাইতে হবে। a cos থিটা b sin থিটা প্লাস সেম ওয়ে এখানে 1 মাইনাস cos², তাহলে গুণ করলে তোমার কি b² মাইনাস b² cos², অর্থাৎ বি এর পাশে cos পড়তেছে, এদিক দিয়ে হচ্ছে কত c²। এখন দেখো এখান থেকে যে a² আর এখান থেকে যে b², এই যে এর সাথে 1কে গুণ করলে একটা a² বের হবে না, আর b এর সাথে এখানে 1কে গুণ করলে একটা কি b² বের হবে না। তো আমাদের দেখো a² আর b² কিন্তু আছে, দ্যাট মিনস আমরা কাছাকাছি যাচ্ছি। বের করো a² মাইনাস a² sin² থিটা মাইনাস 2a cos থিটা b sin থিটা প্লাস b² মাইনাস b² cos² থিটা ইকুয়াল হচ্ছে কত c²। ওকে, এখন আমরা একটা কাজ করি, সবগুলো মানে a² sin² b² cos² আর 2ab মানে 2a cos b sin এটাকে এক পাশে রাখি, জাস্ট a² sin² থিটা মাইনাস 2a cos b sin থিটা
মাইনাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা ইকুয়াল কি লিখে যায় সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে কী হচ্ছে আমাদের দেখো সবগুলোতে মাইনাস আছে না, এখানে সবগুলোতে মাইনাস কমন নিয়ে ফেলো। মাইনাস কমন নিয়ে ফেললে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস সবগুলো চিহ্ন বদলাবে, তাহলে আমাদের এখানে কি এ কস থিটা বি সাইন থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা। তাহলে আমাদের এখান থেকে কী হচ্ছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন দেখো আমাদের অন্য পাশে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ছিল, অর্থাৎ চিহ্ন এ আর বি এর প্লাস ছিল, সি এর মাইনাস ছিল, আর এখানে চিহ্ন কি উল্টা না, সি এর প্লাস অন্য দুটার মাইনাস। আমরা এই মাইনাস আসছে না উভয় পাশকে যদি মাইনাস দ্বারা গুণ করি এটা প্লাস হবে, আর এগুলোর চিহ্ন কি এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস হবে, সি স্কোয়ার মাইনাস হবে না। এই যে কাছাকাছি দেখো আমাদের এখানে কি হচ্ছে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার আর বি স্কোয়ারকে প্লাস হতে হবে, তো আমাদের আরও কাছাকাছি চলে গেলাম। তাহলে আমাদের কি হচ্ছে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2a cos থিটা বি সাইন থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা ইকুয়াল, এটাকে মাইনাস দ্বারা গুণ করলে সব মাইনাস প্লাস হবে, সব প্লাস মাইনাস হবে। তাহলে এ স্কোয়ার আর বি স্কোয়ার প্লাস সেরকম আগে নিয়ে আসছি, সি স্কোয়ার মাইনাস পরে নিয়ে গেছি। এরপর দেখো আমাদেরকে এটা কি লেখা যায় এ সাইন থিটা আছে, এ স্কোয়ার সাইন স্কোয়ার, দ্যাট মিনস কি এ সাইন হোল স্কোয়ার লেখা যাচ্ছে না, পুরোটার উপর স্কোয়ার দেওয়া যাচ্ছে না একসাথে। তাহলে এখন দেখো এটা এর মতো কাজ করতেছে এ স্কোয়ার, তাহলে 2 ইন্টু এই যে এ সাইন আছে এগুলো সব গুণাকারে, কিন্তু আমি তোমার মানে তুমি তোমার ইচ্ছা মতো সাজাইতে পারবা। এ আর সাইনকে একসাথে রেখো, তাহলে এই পুরোটা কি এ না, মানে এটা এ, এইটা এ স্কোয়ার, মানে এটা হচ্ছে এ স্কোয়ার, আর এখানে হচ্ছে ফর্মুলা 2, এই 2টা এখানে দিছি, তারপর হচ্ছে এই এ আর সাইনকে একসাথে লিখছি, তাহলে কি আমার ওই এ স্কোয়ার যেটা সেটা চলে আসছে ইন্টু আমাদের দেখো এদিকে বি কস, মানে কি বি কস হোল স্কোয়ার লিখে যাচ্ছে না, তার মানে এটা কি বি স্কোয়ার। তাহলে আমাদের এই দেখো বি কস খুঁজো, বি কস কিন্তু বাকি আছে, এই পাশে লিখলাম বি কস থিটা, তার মানে এটা হচ্ছে বি। তাহলে কি হলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ওকে, তাহলে এখন আমাদের এখান থেকে কী হচ্ছে এ সাইন থিটা অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার, এটা ক্যাপিটালে এটা ক্যাপিটাল বি, মানে ফর্মুলায় পড়ে গেছে আর কি। তাহলে আমাদের এখান থেকে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস মাইনাস সি স্কোয়ার। এখন আমাদের দেখো লাস্ট লাইনের আগের লাইনে চলে আসছে আমরা, এ সাইন বি কস হোল স্কোয়ার আছে না, জাস্ট বর্গমূল করে দেবা, পুরো মিলে গেছে। এখন আমরা সুতরাং লিখব, সুতরাং এ সাইন থিটা প্লাস বি কস থিটা সমান হচ্ছে কত প্লাস মাইনাস রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্রমাণিত। তাহলে আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করতেছি, প্রায় 1 ঘন্টা কিংবা 50 মিনিট, 1 ঘন্টার কাছাকাছি হয়েছে ক্লাস। পরের ক্লাসটা হয়তো আরেকটু লম্বা হবে, সেটা 1.5 থেকে 2 ঘন্টা হবে, কারণ ওইখানে আমরা অনেকগুলো টাইপ মানে ত্রিকোণমিতির সবচেয়ে অ্যাডভান্স টাইপগুলো নিয়ে আলাপ করব। তাহলে আজকের মতো এটুকুই, তোমাদের সাথে পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে।